সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত ক্লাসটি করাবো। পঞ্চম শ্রেণীতে তোমাদের বই পরিবর্তন হয়েছে জানো, আর এই পরিবর্তিত বইয়ের যে প্রথম অঙ্কটি সেটি আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই অঙ্কটিতে বলা হয়েছে, একটি সেতু দিয়ে যদি দৈনিক 4224টি গাড়ি যাতায়াত করে তবে বছরে কতটি গাড়ি যাতায়াত করবে। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ যে এই যে গাড়িগুলো যাচ্ছে, এই ব্রিজের উপর দিয়ে গাড়িগুলো যাচ্ছে, প্রতিদিন 4224টি গাড়ি যাতায়াত করে। একদিনে যদি এতটি গাড়ি যায় তাহলে বছরে কয়টি গাড়ি যাতায়াত করবে। তাহলে আমার জানতে হবে যে বছরে কয়টি দিন রয়েছে। সেটি যদি আমরা জানতে পারি তাহলে সেটি দিয়ে এই গাড়ির সংখ্যাকে গুণ করলে আমরা ফলাফলটি পাবো। সো আমরা দেখি যে অঙ্কটি কিভাবে করা যায়। দৈনিক গাড়ি যাতায়াত করে 4224টি এবং এক বছরের দিন আছে কয়টি? 365। তাহলে এই 365 দিন দিয়ে আমি যদি এটাকে গুণ করি তাহলে আমরা এই গুণফলটি পেয়ে যাব, অর্থাৎ বছরে কতটি গাড়ি চলাচল করছে। দেখা যাক আমরা যে গুণটি কিভাবে করা যায়। গুণ্য, এটা হচ্ছে গুণ্য, অর্থাৎ এই যে এই প্রথম যে সংখ্যাটি এটাকে আমরা বলবো গুণ্য, আর যে সংখ্যা দিয়ে আমরা গুণ করব, গুণ্যকে গুণ করব, সেটি হচ্ছে গুণক। এটি হচ্ছে এটি তোমরা মনে রাখবে যে গুণক দিয়ে গুণ্যকে গুণ করা হয়। এখন গুণটি কিভাবে করা হচ্ছে সেটি আমরা দেখি। প্রথম সংখ্যাটি অর্থাৎ একক স্থানীয় সংখ্যা দিয়ে প্রথমে আমাদের গুণটি শুরু করতে হবে। অর্থাৎ একক স্থানীয় সংখ্যা এখানে আছে 5, এই 5টি দিয়ে আমরা এই সংখ্যাটিকে গুণ করব। আমি এখানে আলাদাভাবে দেখিয়েছি, দেখো যে 5 দিয়ে কিভাবে গুণ করা হচ্ছে। 5 4 5 20, 20 শূন্য, আর হাতে থাকবে 2, এখানে 2টা আমি লিখে দিয়েছি। এরপরে 5 দুগুণা 10 আর 2 কত? 12, 12 2 এখানে থাকবে। এরপরে হাতে থাকলো 1 এখানে লিখে দিলাম। তারপর 5 6 30, 30 আর 1 31, 31-এর 1 এখানে চলে যাবে। এবার শেষের সংখ্যাটি 5 4 5 20, 20 আর এখানে যে 3 হাতে ছিল এই 3টি যোগ হয়ে 30, অর্থাৎ 23,120 গুণফল। তাহলে এই গুণফলটি আমরা এখানে লিখে ফেলবো, প্রথম লাইনে আমরা লিখে ফেলবো। এরপরের সংখ্যাটি হচ্ছে 6, কিন্তু আমাদের এই 6-এর পরে যে শূন্য এটাকেও নিতে হবে, অর্থাৎ 7 দিয়ে আমাদের এই সংখ্যাটিকে গুণ করতে হবে। তাহলে আমরা গুণ শুরু করি। প্রথমে এই শূন্য দিয়ে এই সংখ্যাটিকে গুণ করতে হবে। তাহলে শূন্য দিয়ে যে সংখ্যার সাথে শূন্য থাকে, গুণ হয়, আমরা জানি সেই সংখ্যাটি শূন্য হয়ে যায়। তো এই সংখ্যার সাথে শূন্য দিয়ে গুণ করে গুণফল শূন্য হলো, শূন্য লিখলাম। এবার 6 দিয়ে গুণ করতে হবে। 6 4 6 24, 24-এর 4 আর হাতে থাকবে 2, 2টা লিখে ফেলেছি। এরপর 6 6 দুগুণা 12 আর 2 2 13 14, 14 4, তাহলে হাতে থাকবে 1, একটা এখানে লিখলাম। 6 6 36 আর 1 37, 37-এর 7 লিখে ফেললাম, হাতে থাকবে 3, 3 এখানে লিখলাম ছোট করে। এরপর 4 6 24 25 26 27, অর্থাৎ 27 এখানে লিখে ফেললাম। আমরা পরের গুণফলটি আমরা এই শূন্য বরাবর এই গুণফলটি লিখে ফেলবো, কারণ এটি আমাদের পরবর্তীতে যোগ করতে হবে। এরপরের 300, অর্থাৎ এই দুইটি সংখ্যা দিয়ে গুণ করা হয়ে গেছে। এরপর 300 দিয়ে আমরা এটি সংখ্যাটিকে গুণ করবো। তাহলে প্রথমে শূন্য দিয়ে এই সংখ্যাটিকে গুণ করলে শূন্য হবে, আবার পরের শূন্যটি দিয়ে সংখ্যাটিকে গুণ করলে আবার শূন্য হবে। এরপরে আমরা 3 সংখ্যাটি দিয়ে গুণ করব। তাহলে 3 4 12 2 আর হাতে থাকবে 1, একটাকে এখানে লিখে ফেললাম। এরপর 3 দুগুণা 6 আর 1 7, 7 লিখে ফেললাম। এরপর 3 6 18 8, হাতে 1 থাকবে, এখানে 1 লিখে ফেললাম। আমরা দেখলাম যে এখানে 3 দুগুণা 6 আর 1 7, এখানে কিন্তু হাতে কোনো সংখ্যা থাকে না, এই জন্য এখানে কোনো কিছু লেখা হয়নি, এখানে ফাঁকা রাখা হয়েছে।
কিন্তু তিন চারা 3 6 18, 18 8 লিখলাম, এখানে আবার হাতে থাকলো এক, এক এখানে লিখলাম, তাহলে 3 4 12 আর 1 13। তাহলে এই গুণফলের এই সংখ্যাটি আমরা এখানে লিখে ফেলবো। আমরা সবসময় নজর রাখবো যে এই সংখ্যাটি যাতে এই বরাবর নিচ বরাবর থাকে। এখান থেকে এলোমেলো হলে গুণফলটা যোগফলটা সঠিক হবে না, অর্থাৎ গুণও ভুল হবে। এই জন্য তোমরা যখনই লিখবে এটা অবশ্যই সংখ্যাটি নিচে নিচে লিখবা। এরপর দেখা যাক আমরা যোগ করব। 0 0 সব যোগ করে 0 হবে। এরপর 2 4 আর 2 6, 6 6 লিখলাম। এরপর 4 আর 1 5, 6 7, 7 লিখলাম। এরপর 3 আর 7 আর 3 10 আর 7 17, হাতে 1 থাকলো, একটা 8 এর সাথে যোগ করলাম 9, 9 এর সাথে 16 17 18, 18 8, হাতে আবার 1 থাকলো, 3 আর 1 4 5 6, 6 লিখলাম। আর শেষ সংখ্যাটি 1 সরাসরি বসে যাবে। তাহলে দেখলাম আমরা যে গুণফলটি এখানে আছে। তোমরা এভাবে গুণ প্রক্রিয়া সম্পন্ন করবে। যদি গুণটি দেখো যে বড়, তোমরা পাশে রাত করে গুণটা সঠিকভাবে করবে। আর যেহেতু অনেক সময় আমরা এই হাতে রাখা সংখ্যাটি নিয়ে সমস্যা হয়, তোমরা উপরে হাতে রাখা সংখ্যাটি লিখে রাখবা, ছোট করে লিখে রাখবে, পরে সেটিকে কেটে দিতে পারো। তাহলে তোমাদের জন্য এই গুণফলটা সহজে করা যাবে বা করবে তোমরা। তো শিক্ষার্থীরা, আজকের এই অঙ্কটি তোমরা বুঝলে, তোমরা প্রতিটি গুণে তোমরা এই নিয়মটি যদি ফলো করো, আশা করি গুণটা সঠিক হবে, ভুল যাবে না। তো আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম।